ফার্মগেটের আনন্দ সিনেমা হলের বিপরীত পাশে এই যে লেগুনা এস্টেটটি দেখছেন, এই জায়গায় একটি বোমা সদৃশ্য একটি বস্তু পাওয়া গিয়েছে। সেই বস্তুটি ইতিমধ্যেই 999-এর সহযোগিতায় সেখানে বোম ডিসপোজাল ইউনিট তারা এসে সেই ব্যাগটি সংগ্রহ করে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সকাল 8টা থেকে এই জায়গাটিতে বোমা সদৃশ্য কিছু একটি লোকজন সন্দেহ করছিলেন। পরবর্তীতে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে 999-এ তারা ফোন দেন এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট তারা আসেন, এসে এই জিনিসটি উদ্ধার করেন। এখানে আমাদের সহকর্মী নাজমুল ইসলাম তিনি এই সংবাদটি কভার করেছেন, আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব। নাজমুল, আপনি এখানে কি দেখেছেন একটু জানাবেন। এখানে আসার পরে আমি যার এই দোকানটি ছিল তার সাথে কথা বললাম। তিনি বললেন যে 8টা নাগাদ তিনি যখন দোকান খুলছিলেন ঠিক তখনই একটি কালো ব্যাগ লক্ষ্য করে এবং কালো ব্যাগটি দেখার পরে তিনি ব্যাগটি খুলেন। অর্থাৎ তিনি যখন রাতে দোকান বন্ধ করে থুয়ে যায় তখন তিনি এই কালো ব্যাগটি দেখেননি, কিন্তু সকালে যখন তিনি দোকান খুলতে আসেন তখনই তিনি কালো ব্যাগটি দেখেন এবং দেখার সাথে সাথেই ব্যাগটি খুলেন। ব্যাগটি খোলার সাথে সাথে উনি দেখছেন যে একটি ভিতরে কালো কস্টিপ দিয়ে মুড়ানো কোনো কিছু। উনার সন্দেহ হচ্ছিল, সন্দেহ হওয়ার পর আরও 2-3 জনকে ডাক দেন। ডাক দেওয়ার পরে তিনি তাদের সাথে কথা বলেন, ব্যাগটি খুলে দেখেন এবং তারপর নিশ্চিত হন যে এটি বোমা। উনাদের ভাষ্য মতে উনার বলছেন যে ওটি বোমা। তারপর আরও কয়েকজনের সাথে ডেকে এনে তারা একটি পানি ভর্তি বালতিতে সেই কালো ব্যাগটি রাখেন এবং কিছুক্ষণ রাখার পরে সেটি আবার বের করে রাখেন। বের করার সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফোন করেন এবং আমি আসার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। তারা বললেন যে আমাদের 999-এ ফোন দেওয়া হয়েছিল। আমরা তৎক্ষণাৎ আসি এখানে। আসার পরে এখানে জনসাধারণের যে প্রবেশ ছিল, তারা যে ভিড় জমাচ্ছিল এটি দেখার জন্য, তাদেরকে সরিয়ে দিই যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো দুর্ঘটনা না হয়। তার কিছুক্ষণ পরে, অর্থাৎ কিছুক্ষণ আগে 15 থেকে 20 মিনিট হবে, এই টাইম আগে আমরা বোম ডিসপোজ ইউনিটকে দেখলাম। তারা এসে বোমটিকে নিরাপদে এখান থেকে সরিয়ে নিয়ে গেলেন এবং এখানে যারা ছিলেন আশেপাশে তাদের কোনো ক্ষতি হয়নি এখনো। সবকিছু মিলে আসলে বোম ডিসপোজাল ইউনিট কিছু বলেছে কিনা, সর্বশেষ কি জেনেছেন? বোম ডিসপোজ ইউনিটের একজনের সাথে কথা বললাম, তিনি বললেন যে শুধু এখানে 3টি ককটেল অথবা বোমা হবে এমনটি তারা লক্ষ্য করেছেন। এটির কাজ তারা চলমান রেখেছেন এবং তারা এটি নিয়ে গিয়েছেন তাদের গাড়িতে করে। এই বোম আতঙ্কে আসলে এখানে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল কিনা, কি পরিস্থিতি ছিল তখন? আচ্ছা, আপনাকে আমি প্রথমেই বলেছি যে এখানে যারা ছিলেন তারা বলছিলেন যে তারা সেটি পানিতে ডুবিয়ে রেখেছেন, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছেন, তারপরে সেটি ড্যাম হয়ে যায় এবং তারপরে তারা ফোন দেওয়ার পরে তারা আবার এখান থেকে সরে যায়। এবং মানুষ মূলত আমরা দেখছিলাম যে এখানে যারা পথচারী ছিলেন তারা আসছিলেন এবং দেখছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে অবস্থান ছিল, যার জন্য নির্দিষ্ট এরিয়ার ভিতরে তারা যেতে পারেনি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি আসলে এই বিষয়টি সকাল থেকে দেখছিলেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, এখানে কি দেখেছিলেন এবং কি হয়েছিল? এখানে সকাল ধরে আমরা যখন এখানে আসার পরে আমাদের এই যে কিছু স্টাফ ছিল, তারা প্রথম থেকে এখানে আইসা যখন এই ব্যাগটা দেখতে পায়, দেখার পরে সবাইকে জানাজানি করা হয়েছে। আর আমাকে ডাক দিয়ে বলা হওয়ার পরে আমি পুলিশকে ফোন করেছি। পুলিশকে ফোন করার পরে পুলিশ ঘটনাস্থলে আসার পরে আমরা মোটামুটি এখানে পুলিশ সহ সবাইকে সহযোগিতা করে ঘটনাটা নিমন্ত্রণে নেওয়ার পরে এই বেশ কিছুক্ষণ ওয়েট করছি। আর বিশেষ করে আমরা ওই বোমার যে এটা ছিল ব্যাগটা, ওটা আমরা সকালেই পানিতে ভিজিয়ে রাখছি, যার কারণে এখানে সকাল ধরে খুব একটা আতঙ্ক বিরাজ করছিল। হ্যাঁ, মানুষ খুব একটা ভয়ের ভিতরে ছিল। বিশেষ করে আমরা এখন বোমা স্কোয়াডের লোকজন আইসা কিছুক্ষণ আগে নিয়ে গেছে। হ্যাঁ, নেওয়ার পরে এখন আর কি এই পর্যন্ত আপনারা আসলেন, দেখলেন। কিছু মিলে মানুষের মাঝে যে আতঙ্কটা ছিল, ভয়াবহ আতঙ্ক ছিল সকাল ধরে, এতক্ষণ এখানে খুব একটা আতঙ্ক বিরাজ করছিল। এখানে কি মনে হচ্ছিল কখন জানে ফেটে যায়, কখন থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এই আর কি। এটা আসলে কি ছিল? ভিতরে 3টা বোমার মতো মতলব টেপ পেঁচানো ছিল। কি ছিল যেন আমরা তো আর জানি না, খুলে দেখতে পারি জি না। এখন পুলিশ কেটে নিয়ে গেছে? জি, পুলিশ বোমা স্কোয়াডরা এসে নিয়ে গেছে। দর্শক, আমরা আপনাদের এই যে আসলে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে আসলে বোমা সাদৃশ্য কিছু ছিল, সেটি কিন্তু আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা আমাদের সহকর্মী নাজমুল ইসলাম তিনি কিন্তু এখানে এই ঘটনাটি কভার করেছেন। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করেছি এবং এখানে প্রত্যক্ষদর্শী যিনি আসলে সকাল থেকে এখানে ছিলেন এবং
এই যে আসলে বোমা সদৃশ্য যে জিনিসটি রয়েছে সেখানে আসলে কি রয়েছে সেটি কিন্তু তিনি স্পষ্ট করে বলতে পারছেন না। তবে 999-এ ফোন দেওয়ার পর যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা থেকে শুরু করে বোম ডিসপোজাল ইউনিট যখন আসেন তারা সেটি আসলে নিয়ে যান। শুরুতেই আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই জায়গায় যেই ব্যাগে মোড়ানো একটি যে বোম সদৃশ্য যে জিনিসটি পাওয়া গিয়েছিল সেটি তারা ভয়ে এবং আতঙ্কে তারা শুরুতেই পানিতে চুবিয়ে রাখে এবং এর পরেই আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা ফার্মগেট আনন্দ সিনেমার হলের বিপরীতে রয়েছে এবং এই জায়গাটিতে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল সেই আতঙ্ক এখন কিছুটা কেটেছে। তবে যারা আসলে শুরু থেকেই এই জায়গাটিতে ছিলেন তারা যেমনটি বলছেন যে সকাল 8টার দিকে তারা এই ব্যাগটি পান, অর্থাৎ গতকাল রাতে যিনি দোকান বন্ধ করে যান তখনও আসলে শেষ সময়েও তারা দেখেননি যে এই ব্যাগটা, অর্থাৎ সকালে যখন তিনি সকাল 8টায় এই জায়গায় আসেন তখন আসলে তিনি দেখতে পান যে একটি ব্যাগ রয়েছে, সেই ব্যাগে কালো কাপড় এবং কালো টেপ দিয়ে মোড়ানো রয়েছে বোম সদৃশ্য কিছু। তবে এর ভিতরে বোম রয়েছে কিংবা ককটেল রয়েছে কি রয়েছে সেটি আসলে এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমাদের সহকর্মী নাজমুল হাসান যেটি জানিয়েছেন, নাজমুল ইসলাম, যে এখানে ককটেল জাতীয় কিছু থাকতে পারে এমনটি আসলে ধারণা করেছেন বোম ডিসপোজাল ইউনিট। দর্শক, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের এই যে আসলে বোম আতঙ্কে বা ফার্মগেটের যে এই যে লেগুনা স্ট্যান্ড রয়েছে সেই লেগুনা স্ট্যান্ডে আমরা রয়েছি। কিছুক্ষণ আগেও এই জায়গাটি অসংখ্য মানুষ এখানে ভিড় করছিলেন, কিন্তু এখন আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখন এই জায়গাটিতে থেকে বোম ডিসপোজাল ইউনিট তারা এই বোম সদৃশ্য এই জিনিসটি নিয়ে গিয়েছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ঠিক স্বাভাবিক আগের মতোই, অর্থাৎ যেই লেগুনা গুলো রয়েছে সেই লেগুনাগুলো ঠিক তারা এই জায়গায় রাখছেন এবং সবকিছু মিলে জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, যে উদ্দীপনা সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আসলে এখন আর দেখা যাচ্ছে না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসছেন এবং তারা আসলে এই যে এখানে বোম সদৃশ্য কি ছিল সেই বিষয়টি আসলে এখানে জানার চেষ্টা করছিলেন। যারা যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা পোস্টের মাধ্যমে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি, এই যে দোকান রয়েছে সেই দোকানের সামনে এই জায়গাটিতে আসলে এই বোম সদৃশ্য একটি ব্যাগে এই যে মানুষের ধারণা সেটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফার্মগেটে। আমরা একটু প্রত্যক্ষদর্শীর কাছে জানাচ্ছি, ভাই এখানে কি দেখেছিলেন, কি হয়েছিল জানতে চাই। ভাই এখানে আমরা সকালবেলা আইসে একটা ব্যাগ দেখতে পাই, তো ওই কৌতূহলবশত ব্যাগে কি আছে এইটা দুই একজনে দেখতে যায়, অনেকে সন্দেহ করলো যে এটার ভিতরে হয়তো বোমা থাকতে পারে, এই ধরনের কিছু। সবাই সঠিকভাবে কেউ আমরা তো বুঝি না। পরবর্তী টাইমে আমরা 999-এ ফোন দিছি, এখানে যারা কর্তৃপক্ষ আছে, এরপরে পুলিশ আইসা এটা ব্যারিকেড দিয়ে রাখছে। অনেক পরে কিছুক্ষণ আগে যারা বোমা নিষ্ক্রিয়কারী আর কি যারা, এরা আইসা এটা নিয়ে গেছে। এখন আপাতত এখানে কিছু নাই, আতঙ্কও নাই, আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মোটামুটি স্বস্তি বোধ করতেছি। তবে একটা আতঙ্ক হইতেই পারে যে আমাদের স্টানের ভিতরে এইভাবে এটা কে রাখলো, বাকিটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম বোম আতঙ্কে ফার্মগেট এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল আসলে সেই বিষয়টি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা পোস্টের মাধ্যমে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন। আমরা এই মুহূর্তে আপনাদের যদি জানিয়ে রাখি যে এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটিতে, অর্থাৎ এই যে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেই ফুটপাতের দোকানগুলোর সামনে একটি শপিং ব্যাগে কালো কাপড় এবং কালো টেপ দিয়ে মোড়ানো সদৃশ্য বোমা সদৃশ্য কিছু 3টি জিনিস পাওয়া গিয়েছে। সেটি কিন্তু বোম ডিসপোজাল ইউনিট তারা এসে এটি নিয়ে যায় এবং সকাল থেকে এখানে আসলে এই বোমা সদৃশ্য আতঙ্কে মানুষজন যারা এখানে যেহেতু এটি সিএনজি এবং লেগুনা স্ট্যান্ড, সেক্ষেত্রে এখানে যারা এখানে আসছিলেন তারা
কিছুটা আতঙ্কে ছিলেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখেছি। আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা পোস্টের মাধ্যমে, আপনাদের দেখারও চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। অর্থাৎ এখন এই বোমা সেটি কিন্তু এখন আর নেই, এবং এটি বোম ডিসপোজাল ইউনিট সেটি কিন্তু তারা নিয়ে গিয়েছে। যত সম্ভব আমরা জানতে পেরেছি যে এটি তেজগাঁও থানায় নিয়ে গিয়েছে, এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, আমাদের কাছে এই ছিল এই বোমা সাদৃশ্য সন্দেহ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ফার্মগেট থেকে, এবং আপনাদের দেখারও চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এখানে।